আবাস যোজনার বাড়ির ভেতরে ছাদের অংশ ভেঙে পড়ল। অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও বাড়ির সদস্যরা। বোলপুর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে আবাস যোজনার বাড়ি পৌরসভার তৈরি করে দেওয়া ঘরের ভিতর ছাদের অংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও তার মা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে কিছুক্ষণ আগে বাচ্চাটি শুয়েছিল বিছানার উপরে, কিন্তু যে কারণেই হোক বাচ্চাটিকে নিয়ে তার মা বাড়ির বাইরে যান এবং তারপরেই নাকি ঘরের ভিতরে ছাদের অংশ ভেঙে পড়ে। কথায় আছে, রাখে হরি মারে কে। পরিবারের সদস্য জানাচ্ছেন অল্পের জন্য শিশুর প্রাণ ফিরে পেলেন, না হলে কি অবস্থা হতো কে জানে। এখন প্রশ্ন হচ্ছে, আবাস যোজনার বাড়ি, পৌরসভার করে দেওয়া এই বাড়ি মাত্র 3 বছর হয়েছে, তার মধ্যে বাড়ির ভিতরে ছাদের অংশ কিভাবে ভেঙে পড়ল? এখন বাড়ি তৈরি নিয়ে তাহলে একটা প্রশ্ন থেকেই যায়। তাহলে নিম্নমানের দ্রব্যাদি তৈরি বাড়ির ছাদ যে কোনো মুহূর্তে আরো বড়সড় বিপদ ঘটতে পারে। ডিউটি যাই, ডিউটি থেকে এসে আমি সারাদিন থাকি না বলে বাচ্চাটাকে নিয়ে একবার নিজে ফ্রেশ হয়ে একবার এই সামনে দাঁড়ায়। এমনিতে তো বাচ্চা নিয়ে বউ সারাদিন এই ঘরেই থাকে, আমাদের এমনিতে ঘরের খুবই অসুবিধা। পৌরসভা থেকে এই ঘরটা করে দিয়েছিল, বুঝতে পারি না তো এরকম হঠাৎ করে এই বিপদটা হবে। আমার বাচ্চা এখানটা শুয়ে থাকে, এই যে বাচ্চা শুয়ে থাকে সারাক্ষণ এখানে কেনে ঘুমোই সব কিছু করে। তারপরে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আমার একটু হাসাহাসি, আরও 2-4 জন এসেছিলো, একসঙ্গে ছিলাম। বাচ্চাটার কাছে আসে খেলা করে, বউটা বলছে তোমরা কী করছো গো মা, হাসাহাসি করছো। তারপরে পরক্ষণে বউটা বেরিয়ে যাওয়ার পরই দুর্বুর বিশাল একটা আওয়াজ, বিকট আওয়াজ। আমি বললাম যে তাহলে হ্যাঁ রে, এখন আবার হনুমান কোথা থেকে এলো? বলছে মা হনুমান রাত্রেবেলা কোথায় আসবে? না হনুমান তো নয় বাবু। তারপরেও আমরা বাড়ি দাঁড়িয়েছিলাম, অল্পর জন্য বেঁচে গেলেন। হ্যাঁ। তারপরে আমার বাচ্চারা, মানে আমি যদি না সরে যেতাম তাহলে আমার ছেলে আমি আর পেতাম না।